আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি সিঙ্গারা বানিয়ে দেখাবো। তো এই জন্য একটা পাত্রে আমি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বেশি করে ময়দা নিয়েছি কারণ আমি ফ্রোজেন করে রাখবো। তো তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপরে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ একসঙ্গে আমি মেখে নিচ্ছি। তো এরপরে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তো তেলটা দিলে বেশি করে তেল দিলে একটু ক্রাঞ্চি হবে। তো তারপরে আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা এখানে আমি একটু হালকা গরম করে, একদম হালকা গরম করে আমি দিয়ে দিয়েছি। তো তো এবার আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নেব আর অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। তো অল্প অল্প করে পানি দিলে এখানে ডোটা অনেক সুন্দর করে মাখানো যাবে। তো এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এই জন্য আমি উপরে একটু তেল মেখে নিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিয়েছি। তো এরপরে আমি কিছু ডাবরি নিয়ে নিয়েছি, ওটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আলুগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো বেশি বড় করে কাটবো না, ছোট ছোট করে কাটবো, কারণ আমি সিঙ্গারাটাও বেশি বড় বানাবো না এই জন্য। তো এটা যার যার চয়েস, যে যেভাবে কাটে সমস্যা নেই। তো এই তো সব আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কড়াইতে তেল এবং তেজপাতা, এলাচ, সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ভেজে তারপরে আমি একটু সামান্য রসুন এবং একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দেব, একে একে শুকনো যে মশলাগুলো ওগুলোও দিয়ে দেব। হলুদ গুঁড়ি, হালকা মরিচের গুঁড়ি দিচ্ছি। এবার একটু জিরার গুঁড়ি দিলাম। তো এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি পানি অ্যাড করে দেব মশলাটা কষানোর জন্য। তো এইভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিব মশলাগুলো। তো এইভাবে আমি নেড়েচেড়ে রান্না করে নেব। তো কষানোর জন্য এবার আমি একটু পানি অ্যাড করে দেব। তো এই এক পর্যায়ে আমি এখানে কিছু পাঁচফোড়ন অ্যাড করে নিচ্ছি। তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম যে ডাবরি ডালটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমি কেটে রাখা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের কুচি দিয়ে দিব। তো এটা দিলে অনেক টেস্ট আসে। তো আমি আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা আমি বোম্বাই মরিচ অ্যাড করব। তো এই জন্য আমি একটা আস্ত বোম্বাই মরিচ কুচি করে আমি আলুর মধ্যে দিয়ে দেব, কারণ সিঙ্গারা বোম্বাই মরিচের একটা স্মেল যখন আসবে তখন অনেক ভালো লাগবে। তো এই তো আমি বোম্বাই মরিচের কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই তো নেড়েচেড়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো করে আমি একটার সঙ্গে একটা মিশিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার যে আমি রেখেছিলাম, আমি যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম, ওইটা আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। তো এক পর্যায়ে আমি সুন্দর করে আমি একটু কেটে ২ টুকরো করে নিচ্ছি। তো এক ভাগ আমি এখন আমি বানিয়ে নেব, তো আরেকটা আমি রেখে দিব। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখান থেকে আমি একটা একটা করে শেপ দিয়ে বানিয়ে নেব। তো এখন আমি এটা রুটির মতো করে বেলে নেব, বাট রুটি না, এটা একটু লম্বা শেপ হবে। এটা বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। তাই তো রুটিটা আমার বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি কেটে নিব। তো এই তো এইভাবে আমি সবগুলো আমি বানিয়ে নেব। তো বানানো কমপ্লিট, এবার আমি পুর ভরে নেব। তো
তো এখন আমি সিঙ্গারার শেপটা দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। তো আপনারা দেখে নেন কীভাবে দিতে হবে। তো এটা আসলে বলা যাবে না, ভিডিওটা সুন্দর করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আশা করছি। তো এই তো আমি ভিতরে পুর ভরে নিচ্ছি। তারপরে আমি সাইডে পানি দিয়ে আমি এটা যখন আমি আটকাবো এই জন্য আমি পানি দিয়ে নিচ্ছি। তো এক পাশ থেকে আরেক পাশ দিয়ে আমি টেনে নিয়ে তারপরে চেপে দিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে বানানো। তো এই তো আমি আরেকটা আমি করে দেখাচ্ছি। তো একটা কোণ করে নেব প্রথমে। এবার আমি ভিতরে পুর ভরে দিচ্ছি। তারপরে আবার একটু পানি দিয়ে নিলাম। তো এবার দেখেন কিভাবে বানাবো। তো আশা করছি ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে সিঙ্গারার শেপটা দিতে হয়। তো সিঙ্গারা বানানোর মেইন পার্টটা হচ্ছে এই সিঙ্গারার সুন্দর একটা শেপ দেওয়া। তো এইটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো এই তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি ভেজে নেব। তো একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো যখন মন চাবে তখন আপনি বের করে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পরে আপনি ভেজে ভেজে খাবেন। তো এই তো কমপ্লিট হয়ে গিয়েছে বানানো আমার সব সিঙ্গারাগুলো, এবং অনেক মজার ছিল সিঙ্গারাগুলা। অনেক উপরটা ছিল একদম ক্রিসপি এবং ভিতরেরটা অনেক স্পাইসি। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি আমার রেসিপিটা অনেক ভালো লাগবে। বানিয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। ধন্যবাদ।